আর আগে এখানে দাঁড় করাচ্ছে কেন? আসবে না 15 তারিখ থেকে 21 তারিখে আবির আসছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে অনেকের পোল খুলতে চাইছি আমি। মানে বলতে গেলে তোমরা বুঝেই যাচ্ছ যে এখনকার দিনের মানুষ সামনে একরকম মুখোশ পরে, আবার ওই মুখোশের আড়ালে অন্য কোনো মুখোশ থাকে। তা সেই ব্যাপারে আমি তোমাদেরকে বলবো। এবার অনেকে আছে এই ভিডিওটা দেখে সহ্য করতে পারবে না, তো তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা যদি সহ্য না করতে পারো তাহলে ভিডিওটার থেকে দূরে থাকো। তো আমি বেরিয়ে পড়েছিলাম, তা এখন বাড়ির দিকে যাব, কিন্তু তার আগে বলে রাখি, আমি বেরিয়েছিলাম, আমার খেয়াল ছিল না যে ভিডিও করব। তা হট করে মনে পড়লো, না একটু ভিডিওটা করি আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। দেখো, এখন দুই ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। এক হচ্ছে যে নিজে ক্রেডিট নিজেই বাজাতে চায়, নিজের ঢাক নিজের পিটাবে। আর আরেক রকম আছে আমার মতন পাবলিক, যে অনেক কিছু করে কিন্তু কাউকে কিছু বলে না, চুপচাপ থাকে। কিন্তু ব্যাপারটা সেটা না। ব্যাপারটা যে আমি তোমাদেরকে বলছি আমি এটা করি, কিন্তু আদেও বলে রাখছি যে এটা আমি তোমাদের সামনে এসে বলছি সেটা না। আমি যেটা, আমাকে যেটুকু অনেকে চেনে, তারা অতটা বুঝতে পেরেছে। আর এখন সত্যি বলতে গেলে স্বার্থের দুনিয়া হয়ে গেছে, কারণ যে যার স্বার্থ নিয়ে চলে। তা তোমাকে ওপরে ওঠার জন্য বার খাওয়াবে যে হ্যাঁ তুমি এটা ভালো করছো, আর যখন তুমি করবে না তখন পিছনে বদনাম করা শুরু করে দেবে। তা আমার পিঠ পিছে অনেকে আছে এমন, যারা বদনাম করে। তা এরম করতে করতে আমার বেশ ভালোই লাগে, কারণ বদনাম করো পিছনে, যখন সামনে পড়বে, হ্যাঁ সামনে পড়লে আমি ছেড়ে কথা বলবো না, পুরো একদম সামনাসামনি হবে। ওই পিছনে বলবা, আমি সেটা সহ্য করে নেব, কিন্তু সামনে যখন বলতে আসছো তখন একটু নিজে ভেবেচিন্তে এসো। কারণ আমি খুব একটা কম কথা বলি, কিন্তু যে কথাগুলো বলি পুরো পয়েন্টে পয়েন্টে বলি, তাই সবার জয়েন্টে ব্যথা লাগে। আমার এই ভিডিওটা যারা যারা দেখছো, অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। যাদের ভালো লাগবে না তাহলে বুঝে নিও কথাটা তাদের জন্যই ছিল। আর যাদের ভালো লাগবে তারা আমার সাবস্ক্রাইবার আছে, তারা বুঝে গেছে যে আমি কি বলতে চেয়েছি। এটা যে সিরিয়াস মাইন্ডে তোমরা নিয়ে নিচ্ছ সেটা না, কিন্তু এখনকার দিনের যেই যুক্তিটা সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি, আর কিছুই না। তা এটাই হচ্ছে মেন ব্যাপার। আর আমি এখান দিয়ে এখন পুরো চলে যাচ্ছি বাড়ির দিকে। তা যেতে যেতে অনেক কথা তোমাদেরকে শেয়ার করছি। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। অনেকে এমন আছে যে সামনে ভালো ব্যবহার করবে আর পিছনে আমার ব্যাপারে খারাপ কথা বলবে। তা সেগুলো আমি জানি যে আমার ব্যাপারে খারাপ কথা বলছে। এবার তাও কি করব, তাদের সঙ্গে মানিয়ে নিতে হবে। কারণ হচ্ছে তাদেরকে বুঝতে দিলে হবে না, কারণ সে আমার পিঠ পিছে কথা বলছে, আর আমিও সেরকম পাবলিক আছি যে আমি সেই কাজটা করে তার সামনে সেটা কমপ্লিট করব, যাতে পিছনে কথা বলা লোকজন আরও চুপ হয়ে যায়, আরও হেট করে। আমাকে যত হেট করবে তত আমার ডেভেলপমেন্টটা বাড়বে। তা আমার এই স্বভাবটা আমার খুবই আছে, যে তোমরা বলতে থাকো আর আমি আমার মতন কাজটা করতে থাকি। তা আমি যেমন যে কাজটা করছি সেটা হচ্ছে বাইক চালানো। এটাই হচ্ছে আমার এখন বলতে গেলে কাজ। কারণ এই বাইকেই আছে আমার একটা স্বপ্ন, যেটা আমার মানে এই বাইকের চ্যানেলটা কীভাবে আরও বড় করতে পারি। কারণ এর আগে আমার অনেক চ্যানেল ছিল যেটা ভালো সাবস্ক্রাইবার ছিল। তা ওসব চ্যানেল ছেড়ে আমি এখন এটাতে নিয়ে পড়েছি, কারণ অনেকের মুখটা বন্ধ করতে হবে। এখনকার দিনে মানুষজন অভিনয় ভালোই করে, তার কথাই বলবো, কিন্তু তার আগে এখানে দাঁড় করাচ্ছে কেন? মায়ের মন্দিরে বাৎসরিক কালী পুজো, শিবরাত্রি আর অনুষ্ঠান আছে, অনেক সামাজিক সাংস্কৃতিক, টোটাল 7 দিনের অনুষ্ঠান। আসবে না 15 তারিখ থেকে 21 তারিখে আবির আসছে। নিজের কাছে টাকা থাকে না, তা যেটুকু টাকা রয়েছে ওই চাঁদা দিতে দিতেই চলে যাচ্ছে। জীবনটা এখন এমন হয়েছে, রাস্তাঘাটে বেরোলেই এই চাঁদা। কালকে আর আসবে না, কালকে আর আসবে না।
চাঁদা নিয়ে এখন বলছে দাদা আবার আসবেন। তা যাই হোক, ব্যবহারটা ভালো লাগলো। তোমরা অনেকে জিজ্ঞাসা করতে যে এত দিন বাইক চালালে তা বাইকের এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে, মানে সব কিছু ঠিকঠাক আছে নাকি। আমি নেক্সট ভিডিওতে আমি এটার ব্যাপারে আমি তোমাদেরকে বলবো। আর তার আগে বলে দিই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমার ভিডিও ছাড়ার পরে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছায়। তার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর সব কিছুই ঠিক আছে। একদিকে যেটা আমি বলছিলাম যে জীবনে উন্নতি করতে চাইলে মায়ের সাথে মানুষ তোমাকে নিচে নামাবেই। তো সেই দিকটা বলতে গেলে যে তোমরা বাদই দাও। তা এখানে ক্রিকেট খেলা হচ্ছে, বেশ দেখে ভালো লাগছে। একসময় এরকম রাস্তায় ক্রিকেট খেলতাম, আর তার আগে মাঠেও খেলতাম। অনেক দিন হয়ে গেছে বাইক নিয়ে কোনো লংয়ে ট্যুর করি না। ভাবছি 2-3 দিন একটু ট্যুর করব। সেটা এখনও অবধি ঠিক করে উঠতে পারিনি। তা আমি যদি যাই লং ট্যুরে, আমি তোমাদেরকে বলে দেবো। যারা যারা ইন্টারেস্ট থাকো তারা অবশ্যই কমেন্ট করো, আমি সব ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশানে। তা ওটা এখনও ঠিক না, এখন তোমাদেরকে জাস্ট জিজ্ঞাসা করছি আমি যে যদি যাই, তোমরা যদি যাও তাহলে বলো। একটু লংয়ে কোথাও ঘুরে আসতে হবে, নয়তো মানে মানে চলছে না আর কি। মানে মুড টুড অফ থাকছে, যে একঘেয়েমি টাইপের, মানে একটা বিরক্তিকর ব্যাপার লাগছে। তো যারা যারা জানো যে মানে একঘেয়েমি ব্যাপারটা, তা মাইন্ডটা একটু সেট করতে হবে, তাছাড়া আর কিছুই না। কারণ হচ্ছে, ধরো মাইন্ডটা একটু সেট থাকলে ধরো বেশ ভালোই হবে। আর যদি সেট না থাকে, দেখা গেলো তুমি আমার নামে কোনো বদনাম করছো, আমি এমন একটা কথা বলে দিলাম, খারাপ লাগলো। এবার মাইন্ডসেটটা থাকলে কি হয়েছে, যে তুমি আমার নামে উল্টোপাল্টা কথা বলছো, আমি কিছু বলবো না, তো এক কান দিয়ে ঢুকাবো, এক কান দিয়ে বার করে দেবো। মানে এই হচ্ছে একটা ব্যাপার। আরও কথা হবে তোমাদের সঙ্গে, আরও অনেক কথা শেয়ার করা বাকি আছে, সবই বলে উঠতে পারি না। কারণ বলতে গেলে একটা বই হয়ে যাবে। মানে বইয়ের যে টাইমটা হয় 3 থেকে 4 ঘন্টা, সে 4 ঘন্টা লেগে যাবে। মানে জীবনে এত কিছু হয়েছে, মানে এত কিছু উপভোগ করছি, তা সেগুলো সত্যি বলতে গেলে যে যদি বলি, মানে শেষ হবে না এখন। তা আজকের ভিডিওটা জাস্ট এখানেই। আর যারা যারা রাজি থাকবে ঘুরতে যাওয়ার জন্য, আমি ওই ভিডিওটা দেবো, যখন ঘুরতে যাবো তার কিছুদিন আগে দিয়ে দেবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তা চলো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে দিও যারা নতুন আছো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না। সবাই তো আমি এটা বলি। তা চলো, টাটা বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।